হেলিপ্যাডেও লাইন দিয়েছে, মানে টিকিটটা আমাদের করাই ছিল। তো এখন আমরা চলে এসেছি অটো করে এখানে। এখন আমরা এখানে হেলিপ্যাডে যাব। হ্যাঁ, তো বাবুর জন্যই যাওয়া, নাহলে আমাদের ইচ্ছে ছিল হেঁটে যাওয়া, তাই না বলো বাবু? जोर से बोलो जय माता दी, जय माता दी, जय माता दी। হয়ে গেল কি? বলো বলো, হয়ে গেল জলদি। না তো আটকে গেছে, লাইন আটকে গেছে। আবার লাইন আটকে গেছে। উত্তেজনায় রাত্রিবেলা ঠিক মতন ঘুমই আসেনি, কারণ ট্রেনের মধ্যে থেকেই শুনতে পেয়েছিলাম, ট্রেনের ভেতর থেকেই দেখা যায় মায়ের মন্দির। আর সকালবেলা উঠেই সেটার অপেক্ষায় ছিলাম কখন ট্রেনের থেকেই দেখতে পাবো সেই মায়ের মন্দির। তাই তোমাদেরকেও দর্শন করিয়ে দিলাম শেরাবালির মায়ের মন্দির। চলে এসেছি আমরা কাটরা স্টেশনে, যেখান থেকে মাতাদির মন্দির তোমাদেরকে দেখিয়েইছি। তো এখান থেকে এই পাহাড় দেখা যাচ্ছে, তার আগে তো তোমাদের ট্রেন থেকে মাতাদির মন্দির দেখিয়েছি। আর এখানে এখন ট্যাক্সির জন্য বা গাড়ির জন্য ওয়েট করছি, যেখান থেকে আমরা এখন রুমে যাব। আজকে তো পুজো দেবো না, দেবো কালকে। তো আজকে তো রেস্ট নেব। আর প্রচুর হেলিকপ্টার যাচ্ছে, বাট এক্ষুনি একটা চলে গেল। খুব সুন্দর কিন্তু কাটরা স্টেশনটা, মানে এটা হলো বাইরেটা, ভেতরটা এত ভিড় ছিল যে তখন ব্যাগ সামলাবো না ভিডিও করব, তাই জন্য আর করা হয়নি। এসেছি আমরা হোটেলে, মানে কাটরার হোটেলে। স্টেশন তো তোমাদের দেখালাম, আমি মন্দিরও তোমাদেরকে অল্প স্বল্প দেখানো হয়ে গেছে, যারা যারা দর্শন করার, কালকে আরো বেশি করে তোমাদেরকে দর্শন করাবো। তো এখন আমরা একটা হোটেল নিয়ে নিয়েছি আজকে আর কালকের জন্য, মানে আমরা দুদিন এই হোটেলে থাকবো। তো মোটামুটি আমরা খুঁজে খুঁজে একটা সুন্দর হোটেলই পেয়েছি, আমাদের পছন্দ হয়েছে। আর সব থেকে বড় কথা, এই রুমের হোটেল থেকে আমাদের মন্দির, মায়ের মন্দির দেখা যাচ্ছে। তো চলো আমরা দেখাই, আসো। বলো। তো আমাদের রুম, এটা হলো আমাদের রুম। জুতোটা একটু খুলে নিই, রুমের ভেতরে আর নোংরা জুতো পরে ঢুকবো না। দেখো আমাদের রুম, সুন্দর সুন্দর একটা ভালো রুম, আমাদের ভালো রুম। আর সব থেকে ভালো ব্যাপারটা হলো থাকার জন্য নয়, থাকা তো অবভিয়াসলি কমফোর্টেবল, সমস্ত কিছু সবাই চাই, কিন্তু তার থেকে বড় কথা হলো এটা সরালে, এদিকে চলে আসো তুমি, এটা সরালে এখান থেকে আরেকটু এদিকে আসতে হবে। হ্যাঁ, মায়ের মন্দির পুরো দেখা যাচ্ছে। সব থেকে বড় কথা হলো এটাই। হ্যাঁ, এই তো ঠিক আছে, আজ জুম করো না, হিজি হয়ে যাবে। তো এখান থেকে পুরো মায়ের মন্দির দেখা যাচ্ছে, এটা হলো সব থেকে বড় পাওনা, আর কিছু না। এখান থেকে যে মায়ের মন্দির, মানে সকালবেলা ঘুম থেকে উঠেই দর্শন করতে পারবো। আমরা তো সকালবেলা যাচ্ছি, তারপরে এখান থেকে ঘুম থেকে উঠে দর্শন করবো, আর এখনো যে আমরা এখান থেকে পুরো ব্যাপারটা আমরা উপভোগ করতে পারছি, এটাই আমাদের কাছে অনেক। এটা সরাবো, আরেকটা দেখবে নাকি? না দেখা হয়ে গেছে। ঠিক আছে। তো আমাদের মোটামুটি এই অগোছালো একটু হয়ে তো যাবেই এখন রুমটা, কেন সত্যি সত্যি এসে আমরা একটু ফ্রেশ হয়ে নিয়েছি। তো চলো আমরা এখন একটু ফ্রেশ হয়ে নিই, সরি আমরা একটু রেস্ট নিয়ে নিই, কারণ ট্রেনের মধ্যে যে বুঝতেই পারছো কতটা জার্নি হচ্ছে। বিকেলবেলা কি একটু সন্ধ্যার দিকে আমরা আবার মার্কেটে বেরোবো, তখন আবার তোমাদের সাথে দেখা করছি। আমরা এখন বেরিয়ে গেছি মেন মার্কেটে কিছু কেনাকাটা করব সবার জন্য। এখানে তো আর ওরকম কিছু কেনাকাটার ব্যাপার নেই, এখানে হলো ঠাকুরের জিনিসেরই কেনাকাটার ব্যাপার আছে। তো এই ফটো ফ্রেম, এখানে বিভিন্ন রকমের জিনিস রয়েছে। আর এই যে পুরো মার্কেট, এই যে ভেতরে এই যে পুরো মার্কেট, এখান থেকে হলো এন্ট্রি, ঢুকেছি আমরা। আর এই দিক থেকে পুরো এই যে লম্বা করে পুরো যতটা দেখা যাচ্ছে পুরোটাই মার্কেট। বুপুও পুরো ফ্রেশ, আমরাও পুরো ফ্রেশ। তো চলো মার্কেটে কিছু কেনাকাটা করি, আরও কিছু তোমাদের মার্কেটে জিনিসপত্র দেখাবো। কোনটা বলছে কি বলো আমাকে একটু। 40 টাকা, 30 টাকা, এটা হচ্ছে 20 টাকা। আচ্ছা, তো এখানে হলো সব প্রসাদ, সবাইকে দেওয়ার জন্য প্রসাদ সব প্যাকিং করা আছে। এখান থেকে আমরা বেছে নিই, সবার জন্য নেব। আর পুরো মার্কেটটার মধ্যেই ঠাকুরের জিনিস ছাড়া আর কিছুই নেই। আর সত্যি তো, ঠাকুরের জায়গায় ঠাকুরের জিনিস থাকবে না তো কি থাকবে। ভীষণ ভালো লাগছে, ভীষণ।
মার্কেটে বিভিন্ন দোকানে ঘোরা হচ্ছে, দেখা হচ্ছে কোন দোকানেটাই ভালো মাল সেটা তো চুজ করতে হবে না। যেহেতু ট্যুরিস্ট পয়েন্ট, এক একজন এক এক রকম দাম বলছে, কে কাকে কীভাবে কাটতে পারে সেই হিসাবে। তো ওর জন্য একটু যাদের গিফট দেওয়া হবে, প্রসাদ দেওয়া হবে, সেই সব জিনিস প্রত্যেকটা দোকানে ঢুকে ঢুকে দেখা হচ্ছে, সেগুলো ভেরিফাই করা হচ্ছে কোনটার কি দাম আছে না আছে। छोटा लेना 60 के है, 50 के है, 40 के है, 30, 20। ये 40 जी ওই সাইডে যেটা 30 টাকা বললো, এই দোকানে সেটা 40 টাকা, তাই তো? হ্যাঁ, সেটাই বলছিলাম যে ওইখানে 30 টাকা বললো, এইখানে 40 টাকা। আর গুপু তো শুধু খেলনা ছাড়া আর কিছু নেই, ওর এইসব ইন্টারেস্ট নেই, এটা ওটা দেখছে। চলো পাপা, পাপা পাপা চলো চলো। এই যে এটা হলো মেন মার্কেট, আর মার্কেটের গেটটা হলো এটা, যেটা তোমাদের ভেতরে ঢুকিয়ে আমি দেখিয়েছিলাম। আর ওই যে মাতাদির মন্দির, দারুণ লাগছে। এই সিঁড়িগুলো দিয়ে সবাই হেঁটে হেঁটে ওঠে। চল। হ্যাঁ, আমি এখন 2 মিনিটে রেডি হয়ে তোমাদের সামনে চলে আসব। 1 2 and 3। 2 মিনিটের মধ্যে রেডি হয়ে চলে এসেছি। তো ওভারঅল হলো এটা হলো আমার পুজো দেওয়ার জন্য রেডি হওয়া। কেমন লাগছে অবশ্যই তোমরা বলো। আর এই দিকে হলো, ওরা তো পেছনে আছেই, তোমরা দেখতেই পাচ্ছ। তো ওরাও রেডি হয়ে যাবে ঝটাঝট করে। আমরা এখন বেরিয়ে যাব, বেরিয়ে গিয়ে আবার বেরানোর আগের থেকেই তোমাদের সাথে আবার দেখা করছি। আমরা এখন একসাথে বলবো, কোথায় সব? নাও, জয় মাতা দি। চলো তাহলে আমরা এখন বেরোই। তো আমরা চলে এসেছি অটো করে এখানে। এখন আমরা এখানে হেলিপ্যাডে যাব। হ্যাঁ, তো বাবুর জন্যই যাওয়া, নাহলে আমাদের ইচ্ছে ছিল হেঁটে যাওয়া, তাই না বলো? বাবুর জন্যই আমরা হেলিপ্যাডে যাচ্ছি, নাহলে তো আমাদের হেঁটে ওঠার ইচ্ছে ছিল। হেঁটে যাওয়ার খুব ইচ্ছে ছিল, আমি তাকাতে পারছি না। হ্যাঁ, ভগবান বলেছে আমাকে পেতে গেলে কষ্ট করো, তাকাতে পারছি না, আমি চোখে ইচ্ছে লাগছে। তো আমরা হেলিপ্যাডে যাব, যে এখানে হলো হেলিপ্যাডের কাউন্টার, এখানে হলো সব টিকিটের লাইন, আর ওইদিকে লাইন। হেলিকপ্টার কোথায়? হেলিকপ্টার এইরকমই করে যাব আমরা। হেলিপ্যাডের লাইন দিয়েছে, মানে টিকিটটা আমাদের করাই ছিল। তো এখন আমরা হেলি করবো। আর সত্যি সত্যি আমাদের ইচ্ছে ছিল হেঁটে ওঠার, কিন্তু এখন কি করব, বাচ্চার জন্য এখন আমাদের হেলিপ্যাডেই যেতে হবে। তো চলো আমরা হেলিপ্যাডে উঠে আবার দেখা করছি। ওরা একটু সেলফি তুলছে, আর অনেকে এখানে ওয়েট করছে হেলিপ্যাডের জন্য। আমরা ওয়েট করছি হেলিপ্যাডের জন্য। আর এই জায়গা থেকে, জাস্ট এই জায়গা থেকে হেলিপ্যাডটা উঠছে আর নামছে। দাঁড়াও, এখন আসুক হেলিপ্যাডটা, তো দেখাচ্ছি। হেলিকপ্টার, এই যে এই হেলিকপ্টারে করে আমরা যাবো, পুরো ল্যান্ড হচ্ছে। এখান থেকে গাড়িতে করে ওপরে ওঠাবে, ওখান থেকে হেলিকপ্টার ধরে মাতাদি মন্দিরে যেতে হবে। ভালো সিস্টেম করেছে, খুব দুটো তিনটে হেলিকপ্টার আছে যারা শিফটিং করছে, আর খুব ঘন ঘন যাচ্ছে আসছে সেই শেয়ারিং অটোর মতন।
হেলিকপ্টার দিয়ে নেমে গেছি, এখন নিচে নামছি। হেলিপ্যাড দিয়ে নামা হয়ে গেছে, এখন মাতাদির দর্শনে হাঁটতে হাঁটতে যাচ্ছি। ক্যামেরা অ্যালাউ নেই, কোনো রকমে করছি। এখানে স্টপ করে দিলাম যেহেতু ক্যামেরা অ্যালাউ নেই। হ্যাঁ, দিতে হয়। जोर से बोलो जय माता दी, जय माता दी, जय माता दी। দিচ্ছি জয় মাতা দি। जय माता दी। আবার কি কি বলতে হয় বলো না। प्रेम से बोलो। জয় মাতা দি, सारे बोलो। জয় মাতা দি। এখানটা পুরো মার্কেট আছে, কারোর কিছু যদি একটু খাওয়ার ব্যাপার থাকে তাহলে সে খেতে পারে। তো এইখানে কুকুর জন্য একটু কিছু নিয়ে নিতে হবে। হ্যাঁ, এই তো এই দোকানটায় যাও গো, এই তো দোকানটায়। ওকে একটু ও জুস খাক না, কি আছে, ও তো ভগবান। দীপাদি, ও দীপাদি, প্রসাদ নিয়ে নিয়েছি। প্রসাদগুলো দেখো, উঁচু করো। এটা হলো আমাদের বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি মিলিয়ে একটা পুজো দেবো আর আমাদের। আর এটা হলো আমার বান্ধবী টিনা, ওর মেয়ের জন্মদিনের জন্য ওর মেয়ের নামে পুজো দেওয়া। চলো মন্দিরে, হ্যাঁ হ্যাঁ মন্দিরে এসে গেছি আমরা এখন। এরপরে আমরা পুজো দিতে ঢুকবো, এই প্রসাদগুলো স্ক্যান করবে, তারপরে মন্দিরে ঢোকাবে। বাবু ঘোড়া পালকি সব রয়েছে, সবাই আবার হেঁটে হেঁটেও যাচ্ছে। এই যে পালকিতে করে আসছে, যারা সিনিয়র মানুষ যারা হাঁটতে পারে না তারা বেশিরভাগ, এবং বাচ্চা ফাচ্চা যারা আছে তারা সব পালকিতে যায় এবং ঘোড়ায় যায়। এই যে পালকি আসছে, আর না হয়তো বেশিরভাগই সবাই হেঁটেই যায়। যারা একদমই পারে না তারা, করার কিছু নেই, তারা পালকি বা ঘোড়ায় যায়। মায়ের মন্দিরে যাবার লাস্ট ভিডিও এখানে, এরপরে আর ফোন জমা রেখে যেতে হবে। আমরা এসেছি ওই ওপর থেকে, ওইখান থেকে আমরা হেঁটে হেঁটে এসেছি। আর এখানে হলো ফোন, ব্যাগ সমস্ত কিছু জমা দিয়ে যেতে হবে, তার জন্য এই অবধি তোমাদেরকে দেখাতে পারলাম। চল চল, আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। আর এখানে হলো এই ডোনেশন, যেটা তোমার মনে চাইবে সেটাই তুমি দিতে পারো। এই ডোনেশনের জন্য ও দাঁড়িয়েছে। পুজো দেওয়া হয়ে গেছে। মন্দির থেকে আমরা বেরিয়ে গেছি পুজো দিয়ে, সেটা তো আগেই বললাম। আর এখন আমরা সব লাইনে দাঁড়িয়েছি। আর ওই যে রোপের জন্য দাঁড়িয়ে আছি, রোপ করে উঠবো, ভৈরবনাথ মন্দিরে পুজো দিতে যাবো। তার লাইন হলো এটা। হয়ে গেল কি বলো বলো, হয়ে গেল জলদি। না, তো আটকে গেছে, লাইন আটকে গেছে। যা। আবার লাইন আটকে গেছে। এটা করে আমরা যাব, এটা করে আমরা যাব। কোথা দিয়ে কোথায় চলে গেল ভিডিও করতে করতে। আর ওইখানে যাব ভৈরবনাথে। হ্যাঁ, ভৈরবনাথ। ওখান থেকে এবার হেঁটে আর ওকে আজকে ওকে ভগবান সত্যি মাতার পক্ষে শক্তি দিয়েছে। সেই 2.5 ঘন্টা ধরে ও দাঁড়িয়ে আছে, সম্ভব ওর পক্ষে? কিছু বলে দাও, কিছু বলবে না। আজ সব আমরা উঠে যাই। চলো, এক্ষুনি রোপ আসবে। আসো বাবা। এই এসে গেছে আমাদের, এই আমাদের রোপ এসে গেছে। রোপ এসে গেছে। আর গুপু কাঁদছে, রোপে উঠতে ভয় পায় বলে গুপু কাঁদছে। না গো, ওর বাবাটা বকছে তাই জন্য কাঁদছে। রোপে উঠতে ভয় পায়, তুমি উঠতে ভয় পাও। একদম এই যে এসে গেছে রোপ, রোপে উঠবো। তোমার হেলিকপ্টারে উঠে তো তোমার
হাঁটাটা করছিল, তুমি তাকাতে পারছিলে না। এবার এটা তো তোমার টেনশন হচ্ছে, আর আমার নামে বল। এত কিলোমিটার কি করে হেঁটে নামলাম আর গুব্বুকে নিয়ে কি কি সমস্যা হলো আর কি কি সুবিধে অসুবিধার মধ্যে পড়লাম সেটা পরের ব্লগে অবশ্যই শেয়ার করব, কারণ এই ব্লগটা অনেকটা লং হয়ে গেছে, হয়তো তোমাদের ভালো লাগবে না। আর ভৈরবনাথের জায়গাটা কেমন আর ভৈরবনাথে কীভাবে পুজো দিলাম সেটাও পরের ব্লগে শেয়ার করব। তো অবশ্যই নেক্সট ব্লগ দেখার জন্য লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর অবশ্যই পাশে থেকো। জয় মাতা।